আবারও এসেছি আপনাদের সামনে একটি পাওয়ারফুল থ্রিলার সেশন নিয়ে। তো ম্যাডাম ছিলেন সাথে, ম্যাডামের কোশ্চেন ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বনি মনে প্রত্যেক ফ্যামিলিতে হয়ে থাকে, কিন্তু এনারও হতো। তো এটা নিয়ে উনি খুব চিন্তিত ছিলেন, খুবই ইমোশনাল, এবং শারীরিক কিছু প্রবলেম ছিল। কি কি প্রবলেম ছিল? হ্যাঁ, আমার হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, মাইগ্রেন, লিভারের সমস্যা, কোলেস্টেরল, একটু শ্বাস প্রশ্বাসেও সমস্যা হতো, যে কারণে ওভার থিঙ্কিং করতাম। শ্বাস প্রশ্বাসের সমস্যা হতো, ওভার থিঙ্কিং করতেন। আমরা এই রুট কজটা কোথায় খুঁজে পেয়েছি, কোথায় খুঁজে পেলাম গিয়ে? দেখছিলাম যে একটা এরকম জমিদার বাড়ি, সেখানে আমি আমি একটা মানে আমার হাজব্যান্ডকে না জানিয়ে কিছু টাকার নেওয়ার জন্য আর কি গিয়েছি, এবং একজনকে দিয়ে নিয়েছিলাম টাকা আর কি, দলিলপত্র কারোর কাছ থেকে দিয়ে। রেখে আপনি টাকাটা নিয়েছিলেন, এবং নিয়েছিলাম। হাজবেন্ডের সম্মানে আঘাত করেছিলেন এইভাবে, আর সেখান থেকে হাজবেন্ডের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। হয়। আর সেটাই কিন্তু হাজবেন্ডের মনের মধ্যে এখনো থেকে গেছে, সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটাই এখনো পর্যন্ত হচ্ছে। আর আরেকটা জিনিস আমরা যেটা দেখলাম যে আপনার যে প্রবলেমগুলো শরীরে, মানে গাড়ির মধ্যে প্রবলেম বা মাথায় যে মাইগ্রেনের সমস্যা, আপনি এক লাইফে কি ছিলেন? এক লাইফে ওই পাহাড়ে পাহাড়ি, হ্যাঁ, নেপালি পাহাড়ি নেপালি ছিলেন, এবং কোথাও যাচ্ছিলাম পাহাড়ের গা দিয়ে হেঁটে, তো সেখান থেকে পা স্লিপ করে আমি পড়ে যাই, এবং পড়ে যাই চিত হয়ে পাথরের ওপরে পড়ি, যেখানে পাথরের যে ছুঁচলো দিকটা থাকে সেটা সোচ্চার দিকটা আমার আপনার ঘাড়ে ঘাড়ে গেঁথে লেগেছে। যায় একদম, বলতে গেলে। আর ওপর থেকে পাথর পড়েছে পুরো আমার, মানে বুকের ওপরে। বুকের ওপরে পাথর একটা পড়েছিল, সেখান থেকে আঘাত লেগেছিল, এবং মাথাতেও চোট লেগেছিল। সেখান থেকে এই প্রবলেমস গুলো সৃষ্টি হয়েছিল। রাগরা দিয়ে পড়া রয়েছে, তার মানে আপনি বাঙালি নন, ওয়েস্ট বেঙ্গলি তো নয়, রাইট? চেহারা দেখে কি মনে হচ্ছে, কিরকম ধরনের ড্রেস মনে হচ্ছে? সিঁদুর আছে, সিঁদুর তো থাকে, প্রায় সব এতে সিঁদুর থাকে। হাতে হাতে শাখা? ন ওকে, কি আছে? জমিদার ফ্যামিলিতে বিলং করছো, এটা কাকে একটা দেখলাম চট করে যে চলে গেল কোথাও। আসবে আসবে আসবে, সবাই আসবে, ওখানে সবাইকে দেখতে পাবেন। জাস্ট দেখুন, নিজেকে দেখুন পুরোটাই। আপনার পাকে দেখুন, তো পুরো বডিকে দেখুন, পুরো শরীরকে দেখুন, কিরকম রোগা? আচ্ছা, মানে স্লিম ফিগার, একেবারে রোগা নয়, একেবারে মোটাও নয়, স্লিম। স্লিম 55-60 বছর বয়সে ফিগার ঠিকই আছে। হাতে চুড়ি, সোনা। হাতে চুড়ি, সোনা, অনেক জুয়েলারি আছে। জুয়েলারি আছে, ওকে, গ্রেট। ওড়নাটা মাথায় কি সাদার উপরে কালো দাগ দাগ। সাদার উপরে কালো দাগ দাগ ওড়না, ভেরি গুড, ভেরি নাইস। ঘাগরাটা কি মনে হচ্ছে, গুজরাটি? গুজরাটি কিংবা রাজস্থানি, কিরকম ধরনের? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো ধীরে ধীরে। বাড়ির লোকেরা দেখি প্রথমে। দেখুন তো আপনার হাজবেন্ড কে দেখুন তো, রেডি, 1 2 3। হাজবেন্ড কি করছে? অনেক লম্বা। অনেক লম্বা হাজবেন্ড, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। গোপ আছে। হ্যাঁ, গোপ। গোপ আছে? গোপটা কিরকম ধরনের? ঘোরানো দুদিকে। হ্যাঁ, সরি, দুদিকে ঘোরানোর মতো। আচ্ছা, দুদিকে ঘোরানোর মতো, আগেকার দিনে যেরকম জমিদাররা রাখতেন, তাই তো? কিরকম ড্রেস পরে আছে দেখুন তো, ড্রেসটা সাদা। সাদা,
সাদা জামা জামা হ্যাঁ, আর ধুতি হাতে ধুতি হাতে নিয়ে হাতে, হাতে ধরে আচ্ছা ধুতির কুঁচি হাতে ধরে রেখেছে। আহ ওপরে পাঞ্জাবি না কি ধরনের, কোন ধরনের ড্রেস পরা রয়েছে? একটু ভালো করে দেখুন, পাঞ্জাবি না আলাদা ধরনের কোন ড্রেস? কি ধরনের ড্রেস? এক ঝলক দেখলাম কোথায় চলে গেল আমার। আসবে আসবে আবার আসবে, দেখুন এখন দেখুন, এখন দেখতে পাবেন। একটু সময় লাগবে, ফার্স্ট লাগবে একটু সময় লাগে। আপনারা যে ভিডিও দেখেন 1 ঘন্টা, 1 ঘন্টা না, 3-4 ঘন্টাতে তৈরি হয়। খুব রাগ। ওই হাজবেন্ডের খুব রাগ। হুম হুম, জমিদার, ওই হাজবেন্ড জমিদার। বকে? ওই ওই হাজবেন্ড বকাবকি করে? আচ্ছা, প্রচুর রাগ, বকাবকি করে। আচ্ছা আচ্ছা, ওই হাজবেন্ডের সাথে দেখুন তো, এনার্জি ম্যাচ করুন তো, বর্তমান লাইফে কারোর সাথে এনার্জি ম্যাচ করছে দেখুন তো। ওখানে যে হাজবেন্ড রয়েছে, ওই হাজবেন্ডের সাথে বর্তমান লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? কি হচ্ছে, বকাবকি করছে? হুম? কষ্ট দিচ্ছে? কি কষ্ট দিচ্ছে? ভেতরে জমা আছে অনেক, প্রচুর বকাবকি করে, প্রচুর রাগী। আচ্ছা, বলুন। বকে? ঠিক আছে। জমিদার, উনি জমিদার, আপনি জমিদারের স্ত্রী, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ওই মানুষটির সাথে বর্তমান লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে দেখুন তো। আপনার ওখানে যে হাজবেন্ড আছে, ওর সাথে বর্তমান লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। তোমার হাজবেন্ড বর্তমানে একই সেম ক্যারেক্টার নিয়ে এসছে, সেম রাগ, রাগ আছে, রাগ একটু বেশি হয়। ও, ছেড়ে আসেনি, সাথে নিয়ে এসছে। বর্তমান লাইফেও হাজবেন্ড হিসেবে এসেছে, সাথে আছে। আচ্ছা, ওখানে কোনো সন্তান ছিল দেখুন তো, রেডি 1 2 3, ওখানে সন্তান দেখুন তো, ওখানে সন্তান ছিল? হ্যাঁ, কোচকানো চুল। কোঁচকানো চুল, ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? দেখতে কেমন? গোল। ওকে, গোল, কোচকানো একটু বড় বড় চুল। হ্যাঁ দেখতে পাচ্ছেন, মুখটা ভরাট। মুখটা ভরাট আছে, বাহ, ভেরি গুড। জানতো, জড়িয়ে ধরুন তো, ছেলেটিকে বুকে জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরুন, ঠান্ডা অনুভব করতে পারবেন। জড়িয়ে ধরেছেন, কেমন লাগছে? আচ্ছা দেখুন তো, ওই ছেলেটির সাথে কি এনার্জি ম্যাচ করছে? এই লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে কারোর এনার্জি ম্যাচ করছে ওই ছেলেটির সাথে? তো হাসি খুশি। ছেলেটা হাসি খুশি, Okay. সবসময় মা মা করে। সবসময় মা মা করে। আচ্ছা, ছেলেটা হাসি খুশি, সবসময় মা মা করে, মাকে প্রচুর ভালোবাসে এবং আপনিও প্রচুর ভালোবাসেন, তাই তো? ছেলেটিকে জড়িয়ে ধরুন, একটু আদর করুন তো, দেখুন তো কেমন লাগছে। কেমন ফিল হচ্ছে জড়িয়ে ধরে? ভালো ফিল হচ্ছে, ওকে। আচ্ছা, বর্তমান লাইফে এনার্জি কারোর সাথে ম্যাচ করছে ওর, দেখুন তো। করছে? বড় ভাই তো। কার?
বড় ভাই বড় বড় ভাইপো? বড় ভাইপো পরিষ্কার এনার্জি ম্যাচ করছে, কনফার্ম? হুম, ওকে, গ্রেট, ঠিক আছে, ওকে। হুম, আচ্ছা দেখুন তো, ওই লাইফটা আপনাদের হাজবেন্ড ওয়াইফের কেমন কেটেছিল? কতটা কষ্টের ছিল, না খুব সুন্দর কেটেছে, কেমন কেটেছে দেখুন তো। দাম্পত্য জীবনটা কেমন ছিল, ওভারঅল দাম্পত্য জীবনটা? ওর মতো থাকে। ওর মতো থাকে, কেয়ার করে না? কাজ হ্যাঁ, কাজ, আচ্ছা, কাজটাকেই চেনে, আর রাগ আর রাগ, এই লাইফেও কি তাই? আচ্ছা, ঠিক আছে, ভালোবাসে তো, ভালোবাসতো তো ওই লাইফেও, ফিল করতে পারবেন। রেডি, 1 2 3, এখানে সবকিছু বুঝতে পারবেন, এখানে কোনো কিছু বাদ যাবে না। মুখে গোপন করতে পারবে, এখানে কিন্তু গোপন করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, দেখুন, ফিল করুন। মনে হুম, ভালোবাসি, ভালোবাসে, ভালোবাসার কথা ভাবে না। আচ্ছা, শুধু কাজের কথা, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি, ওটা নিয়ে এবারে দেখুন তো, যেটা আমরা জানতে চাইবো যে এত রাগ দেখাই কেন আপনার উপরে? মানে বলছেন হাজবেন্ড প্রচুর রাগ, এত রাগ কেন আপনার উপরে, তার রুট কজ কি আছে? চলে যাবেন, রেডি, 1 2 3, হাজবেন্ড কেন এত রাগ করে, তার রুট কজ কি আছে, চলে যান। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ, রাগ, মানে হাজবেন্ড খুব একটু মেজাজি হয় কেন, এর পেছনের কারণ কি রয়েছে? মেজাজি হওয়ার কারণ তো এক জমিদার ছিল, সেটার জন্য মেজাজি তো থাকবেই। বাট দুজনের মধ্যে মতের মিল কেন, এর কারণ কি, এর রুট কজ কি আছে? চলে যান, রেডি, 1 2 3, দেখুন, যেটাই দেখতে পাবেন সেটাই বলবেন, বুঝতে পারবেন, একটু সময় লাগবে। হাজবেন্ডের সাথে মতের মিল নেই কেন, কি রুট কজ পড়ে রয়েছে, কি কারণ, কি দেখতে পাচ্ছেন? কি একজন ধুতি পরা, আচ্ছা, ঠিক আছে, খুব গরিব, খুব গরিব, আচ্ছা, আচ্ছা চুল, হুম, কালো কালো চুল, কালো চুল, দেখতে কেমন? মুখটা খুব লম্বা, আচ্ছা, মুখটা খুব লম্বা, গোঁপ আছে, গোঁপ আছে, আচ্ছা, হুম, কোথায় যেন যাচ্ছে একটা হেঁটে। যে কোথায় হেঁটে যাচ্ছে, ঠিক আছে, দেখুন এখানে কি ঘটনা ঘটেছিল যার কারণে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ হচ্ছে, ওখানে কি ঘটেছিল দেখুন তো। সেই জন্য রাস্তা হুম, আটকেছে, নাকি রাস্তা আটকে দিয়েছে, নাকি যেতে দিচ্ছে না। কাকে যেতে দিচ্ছে না? ওই লোকটিকে, ওই লোকটা, ওই লোকটি কি দেখুন তো, বর্তমান লাইফে কার সঙ্গে ম্যাচ করতে পারছে না? সেটা কেউ রাস্তা আটকে দিয়েছে? আমি ওই লোকটি আপনি? না, কে? আমি রাস্তা আটকে দিয়েছি। আপনি রাস্তা আটকে দিয়েছেন ওই লোকটির, তাই তো? কি, দেখুন আরামসে, একটু সময় লাগবে, সময় নিন। যেতে দেবো না বলছি। যেতে দেবো না বলছি, আপনি যেতে দেবেন না? আপনি কি রূপে আছেন ওখানে, নিজেকে দেখুন। আমি যে হুম, লোক, লোক, পুরুষ রূপে, হুম, হুম, কেমন দেখতে, কেমন বডি ফিটনেস কেমন, এজ কত? একটা কি, একটা লোক এলো, হুম হুম, হুম, গায়ের রংটা খুব চাপা, আচ্ছা, বেটে, হাইটটা হাইট, শর্ট, বেটে হাইটটা শর্ট, খুব শর্ট, শর্ট। আচ্ছা, যাকে আটকে দিয়েছে ও কালো জুতো, হুম,
পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ওকে। হুম, কি নয়, কি বললো? নায়ক নাকি বললো? আচ্ছা, আহ ওখানে আপনার হাজবেন্ড কোথায় আছে দেখুন, তার সাথে কি ঘটেছে? হাজবেন্ড কোথায় যেতে বলেছে? হাজবেন্ড ওই নায়ককে, হাজবেন্ড ওই নায়ককে কোথায় যেতে বলেছে একটা কাজে। আচ্ছা, তার মানে কাজে। আর ওই নায়েবকে আপনি আটকাচ্ছেন, বাধা দিচ্ছেন, তাই তো? ওই জমিদার, হুম। ও ওই একে পাঠিয়েছে নাকি, তাহলে আপনি ওখানে তো জমিদারের স্ত্রী রয়েছেন, তাই তো? কিন্তু কে আটকাচ্ছে রাস্তা, আচ্ছা, যেতে দিচ্ছে না। ঠিক আছে। ওখানে কি ঘটেছিল? কিছু একটা তো ঘটনা, দেখুন মেন ঘটনার পয়েন্টে চলে যান, সেই রুট কজে পৌঁছান। কি ঘটনা ঘটেছিল যার কারণে দুজনের মধ্যে মতবিরোধ হচ্ছে? চলে যান দেখুন। আমি কি হুম। কাজ করতে পাঠিয়েছি নাকি আপনি কাজ করতে পাঠিয়েছিলেন হাজবেন্ডকে লুকিয়ে হাজবেন্ডকে লুকিয়ে? আচ্ছা কি নায়ককে বলে? আচ্ছা, কি কি কাজ করতে পাঠিয়েছিলেন দেখুন তো। কোনো কাগজ হুম। লেখা দিয়ে আসতে। কোন লেখা, কাগজে লেখা মানে চিঠি দিয়ে আসতে? কাকে? চিঠি না, আচ্ছা, একটা দলিল। কোন দলিল? আচ্ছা, দলিল কাকে দিয়ে আসতে পাঠিয়েছিলেন দেখুন। কি একজন বসে থাকে, হুম সে হুম একটা ঘরে কাঠের বাক্স, হুম, ক্যাশ বক্স, আচ্ছা, তাকে দিয়ে আসতে পাঠিয়েছিলেন। কেন দিতে পাঠিয়েছিলেন? কিছু তো কারণ থাকবে যে পেছনে। টাকা দরকার। টাকার দরকার ছিল, দলিল দিয়ে টাকা আনতে চেয়েছিলেন। টাকা কি করবেন আপনি? আপনার কিসের প্রয়োজন ছিল? ছেলে, ছেলে? ছেলে চাইছে, ছেলে চাইছে তো বাবার কাছে চাইতে পারতেন, ওরা বাবা দেয়, দেয়নি, এজন্য আপনি দেয় না বাবা। দেয় না বাবা, এজন্য আপনি লুকিয়ে এই কাজটা করেছিলেন। আচ্ছা, তারপর কি হলো? ঠিক বলে দিয়েছে। কেউ বলে দিয়েছে? সেখান থেকে দুজনের মধ্যে মতবিরোধ, সেজন্যই? বলছে আমাকে হ্যাঁ, আবার, কি বলছে? বলছে বকছে? প্রচুর বকাবকি করছে? শুধু বকেছে না গায়ে হাত তুলেছে? হুম, বকছে শুধু, তাই তো? রাগ প্রচুর রাগ, আছে। প্রচুর রেগে গেছে। ঠিক আছে, ওই দলিলটা তুমি ফেরত দিয়ে দাও ওনার হাতে, ওখানে দিচ্ছ? নিয়েছে? রাগ করছে, দিচ্ছে না। রাগ করছে, নিচ্ছে না? বলো ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, চাইলে চাইছিলাম তুমি দাওনি বলে, যার জন্য আমি করেছি, ছেলের কথা ভেবে। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বলো। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারছি। তুমি এটা ফেরত নাও, আমাকে ক্ষমা করো, বলো, বলুন। বলেছেন? রেগে আছে। নেবে নেবে, ক্ষমা চাও। কেন, হ্যাঁ। কেন দিয়েছে? কেন গিয়েছে? বলো ভুল হয়ে গেছে, বলুন ভুল হয়ে গেছে, বলুন অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন, ক্ষমা চাও। আর বলো এটা ফেরত নাও, দিয়ে দাও, ফেরত দিয়ে দাও ওনার হাতে, নেবে, ফেরত নেবে। দিচ্ছে না। ক্ষমা চাও, হাত জোড়ো করে, হাঁটু করে বসে যাও, হাত জোড়ো করে ক্ষমা চাও। ক্ষমা চাইছে? দিয়েছে। নিয়েছে? হুম,
বলো ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। আর কোনোদিন এরকম এই ধরনের কাজ করবো না। ছেলের দিকটা আমাদের দিকটাও বুঝবে তুমি, আমি জানি তোমার মধ্যে সে এ রয়েছে। ক্ষমা করে দাও। বলো কি বলছি। দেখো, হাসছে। ওকে, মাথাটা ওর বুকে। মাথাটা ওর বুকে রেখেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। ওকে, হয়ে গেছে। রাগ কমে যাবে এখন হাজবেন্ডের। আচ্ছা, আপনার সর্বদাই শরীর খারাপ থাকে, শরীরে ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, লিভারের সমস্যা, স্পন্ডালাইটিস, মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো এসেছে কোথা থেকে দেখুন তো। রেডি, 1 2 3, এর রুট কজে চলে যান। দেখুন, চলে যান। এটা কেন, কোথা থেকে এসেছে দেখুন, কোথা থেকে এসেছে, এর রুট কজ কোথায় আছে দেখুন। পাহাড়। আচ্ছা, পাহাড়ে কি দেখতে পাচ্ছেন, পাহাড়ে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নদী। আচ্ছা, ঠিক আছে। সরি, একটা বড় গাছ। আচ্ছা, পাহাড়ের কোলে নদী, তাই তো? হুম, পাথর নদীর মধ্যে আচ্ছা, একটা নেপালি একটা নেপালি, চোখগুলো সে কেমন হয় না নেপালিদের, নেপালিদের মতো। আচ্ছা, মাথায় হ্যাঁ, মাথায় স্কার্ফ মতো, মাথায় স্কার্ফ করেছে। আচ্ছা, না ওটা ওটা কে, দেখলাম ওটা পুরুষ না মহিলা? মহিলা, মহিলা। একটা পুরুষ আছে। একটা পুরুষও আছে, দুজনে আছে। আপনি কি রূপে আছেন, পুরুষ মহিলা কি রূপে আছেন? ওই দুজনের মধ্যে ফিল করুন, বুঝতে পারবেন। রিল্যাক্স থাকুন, তাড়াহুড়ো করবেন না, রিল্যাক্স থাকুন, বুঝতে পারবেন পুরুষ না মহিলা কি রূপে। হুম, আচ্ছা ঠিক আছে। দেখুন, এই পাহাড়, নদী, পাথরগুলো দেখতে পাচ্ছেন, একজন নেপালি, টানা টানা চোখ, একজন মহিলা, একজন পুরুষ। পুরুষটা অনেক বয়স, 65। 65, আচ্ছা, মহিলা 62। 62 মতো, আচ্ছা ঠিক আছে। কি দেখতে গেলাম, কি বললো? আচ্ছা, এখানে কি হয়েছিল দেখুন তো, কোথায়, ওখানে কি ঘটনা ঘটে? কোথায় যাচ্ছি? আচ্ছা, কোথাও যাচ্ছেন? রাস্তা, হ্যাঁ, কি পাহাড়ের গা দিয়ে, পাহাড়ের গা দিয়ে, আচ্ছা। নিচে হুম, খাদ বয় করছে, নিচে অনেক খাদ বয় করছে। আচ্ছা, নিচে অনেক খাদ বয় করছে, আচ্ছা। তারপর কি হলো? পা পা পিছলে যাচ্ছে, পা পিছলে যাচ্ছে, আচ্ছা, প্রচুর ভয় করছে। হুম, পা পিছলে যাচ্ছে, হ্যাঁ। পড়ে গেছেন? কোথায় পড়লেন দেখুন, কেমন লাগছে যখন পড়ে যান? পড়ে যাওয়ার পরে কি হলো দেখুন? চিত হয়ে পড়েছি। চিত হয়ে পড়েছেন? কোথায় কোথায় লেগেছে চোট? গাড়ি, কষ্ট হচ্ছে? সুচলো পাথর, সুচুলো পাথর, আচ্ছা। কোথায় লেগেছে? রক্ত, ব্লিডিং হচ্ছে, আচ্ছা। রাইট, কোথায় কোথায় লেগেছে চোট দেখুন, কিভাবে ব্লিডিং হচ্ছে, কোন কোন এরিয়া থেকে বেশি ব্লিডিং হচ্ছে? ঘর, ঘাট থেকে, আচ্ছা। ও, আর কোথায় লেগেছে? আর কোথায় চোট লেগেছে? কষ্ট হচ্ছে তো বুঝতেই পারছি, পড়েছেন কষ্ট, কোথায় লেগেছে? আর সুচলো পাথর, ছোট ছোট পাথর, সুচলো পাথর আচ্ছা, ঘাড়ে, ঘাড়ে, গেছে। ঘাড়ে গেঁথে গেছে, আচ্ছা। দেখুন তো কত, আর কোথায় লেগেছে? হুম, মাথায় লেগেছে, আচ্ছা।
মাথায় খুব জোর চোট লেগেছে? হুম, ছোট পাথর পুরো ঘাড়ে 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 পরিষ্কার দেখতে পাচ্ছেন? গিঠে গিঠে রক্ত গেঁথে রক্ত। মাথায় চোট লেগেছে, আর কোথায় কোথায় চোট লেগেছে? ওপর থেকে পাথর পড়ছে আমার বুকে। আচ্ছা, উপর থেকে পাথর বুকে এসে পড়েছে? হ্যাঁ, ওপর থেকে একটা পাথর পড়লো। বুকে? হ্যাঁ। প্রচুর? বড়। হ্যাঁ, বড়? উম, কষ্ট হচ্ছে? উম, উম, তারপর কি হলো? এটা আপনার পাস্ট লাইফের ঘটনা, যেটা আজকের আপনার প্রবলেম, মাইগ্রেনের সমস্যা বা হার্টের প্রবলেম, যে সমস্ত প্রবলেম গুলো দেখছেন, হাই বিপি, এগুলো সব আপনার পাস্ট লাইফে জড়িয়ে আছে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এগুলো বর্তমান লাইফে, এগুলোকে নিয়ে আপনি বাঁচছেন, রাইট? তো এগুলোকে আমি দূর করে দিচ্ছি, ঠিক আছে? প্রথম দেখুন, ওই লাইফের বডিটা দেখতে পাচ্ছেন, মেল বডি ফিমেল বডি? মেল বডি ফিমেল বডি কনফার্ম? দেখুন, ওই শরীরের নাভির সাথে আপনার বর্তমান শরীরের নাভির একটা কানেকশন দেখুন, একটা নাড়ি দিয়ে ফিল করুন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দেখুন, এর জন্য ওই স্মৃতিগুলো এখনো পর্যন্ত আপনাকে প্রভাবিত করছে। এই নাড়িটাকে আমি যখন কাট করে দেবো, ওই শরীরটা চলে যাবে, ওই স্মৃতিগুলো আপনার কাছ থেকে চলে যাবে, ওটা আর আপনাকে কোনো প্রভাবিত করবে না, রাইট? আপনার যে মাইগ্রেনের সমস্যা আছে পার্মানেন্টলি চলে যাবে, গাড়ির সমস্যা সেটাও চলে যাবে, হার্ট প্রেশারের প্রবলেম সেটা টোটালি চলে যাবে। দেখুন, আমি এই নাড়িটা যখন কাট করার সাথে সাথে দেখবেন আপনার পুরো নাড়িটা রিল্যাক্স ফিল হবে, যেন একদম আরামের অনুভূতি হবে, হালকা হয়ে গেছে। এখন যেন নাভিটা ভারী হয়ে আছে, দেখুন, দেখতে পাচ্ছেন, ফিল করতে পারছেন? কাট করব, রেডি, 1 2 3, কাট করে দিয়েছি। দেখুন, নাভি এখন হালকা লাগছে, আর ওই শরীরটা পুরোপুরি ভাবে হাওয়ায় গায়েব হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে ওই পুরোনো শরীর। আর এখন দেখুন, নাভি হালকা, পুরো রিল্যাক্স লাগছে, পুরো রিল্যাক্স, যেন একটা বোঝা আপনার মাথার থেকে নেমে গেল, আপনার পুরো শরীর হালকা হয়ে গেছে। ফিল করতে পারছেন? রিল্যাক্স? ইয়ে শোনো, ওকে, এখন আমি আপনাকে একটা হিলিং দিচ্ছি, রাইট? আপনার মাথার থেকে পা পর্যন্ত পুরো হিলিং দিচ্ছি। এই হিলিং এ আপনার যে অ্যাস্ট্রাল বডিতে যে আঘাতটা রয়েছে সেটা রিপেয়ার হয়ে যাবে, আপনি পরিষ্কার ফিল করতে পারবেন, দেখতে পাবেন, রাইট? ঠিক আছে, অ্যাস্ট্রাল বডিটা স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে, এখন কিন্তু অস্বাভাবিক অবস্থাতে আছে, ঠিক আছে? রেডি, 1 2 3, দেখুন একটা এনার্জি দিচ্ছি, দেখুন এই পাওয়ারফুল এনার্জির সাথে 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 আপনার অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হচ্ছে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, পা থেকে মাথা পর্যন্ত পুরো যেখানে যেখানে চোট লেগেছিল অ্যাস্ট্রাল বডিতে সেগুলো রিপেয়ার হচ্ছে, দেখুন স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, দেখতে পাচ্ছেন, ফিল করতে পারছেন? হ্যাঁ, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, দেখুন আপনার অ্যাস্ট্রাল বডি, দেখতে পাচ্ছেন? শরীরের মধ্যে হালচাল ফিল করতে পারবেন, যেমন কোনো জিনিস, একটা বোতলকে যেমন মুচড়ে দিলে তারপরে যখন আবার হাওয়া ভরা হয় তখন আবার দেখবেন সে ফুলে স্বাভাবিক অবস্থাতে চলে আসে, ঠিক তেমনি ভাবে যেখানে যেখানে আপনার আঘাত ছিল সেখানে সেখানে আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে এই এনার্জি হিলিং এর মাধ্যমে। ফিল করতে পারছেন? এনার্জি বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, ফিল করতে পারছেন? ইয়েস অর নো? দেখুন, যখন কমপ্লিটলি হিল হয়ে যাবে, কমপ্লিটলি স্বাভাবিক অবস্থাতে চলে আসবে, তখন বলবেন ওকে। সব জ্বালা করছে। জ্বালা করছে? ঠিক আছে, রিল্যাক্স, দেখুন রিল্যাক্স হয়ে যাবে, যা কিছু আছে আপনার নেগেটিভিটি যা কিছু আছে বেরিয়ে যাবে, এখন বডিতে কোনো নেগেটিভ এনার্জি যা কিছু আছে বেরিয়ে যাবে। রেডি, পুরো স্বাভাবিক অবস্থাতে চলে এসছে? ইয়েস, ওকে। দেখুন, মাথাতে এনার্জি দিচ্ছি, পুরো অ্যাস্ট্রাল বডি রিপেয়ার, আপনার ঘাড়ের মধ্যে এনার্জি দিচ্ছি, রেডি, 1 2 3, দেখুন বেরিয়ে আসবে সামনে। দেখতে গেলাম কেউ এসেছে, দেখুন পায়ের থেকে, ওখান থেকে দেখুন পায়ে যে কালো কালো আছে ওখান থেকে বেরিয়ে আসবে। রেডি, 1 2 3, প্লিজ।
রেডি, 1 2 3, দেখুন পা থেকে বেরিয়ে আপনার সামনে আসবে। দেখো এসেছে, এসেছে, পা থেকে বেরিয়ে এসেছে শুধু পার্পেল লাইট দেখতে পাচ্ছি, পায়ে, না আমার চোখের কাছে। চোখের কাছে পার্পল লাইট দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পায়ের যেখানে কালো দেখেছিলে ওখানে যাও তো, হুম, দেখতে পাচ্ছ এখনো কালো হয়ে আছে? না সাদা, সাদা হয়ে গেছে এখন, কিন্তু দাগ মতো একটা, একটা, একটা দাগ মতো। তো ঠিক আছে, এরকম দেখুন আমি এনার্জি দিচ্ছি ওখানে, ধীরে ধীরে ওই দাগটা ক্লিয়ার হবে। হলুদ রঙের, সরি, হলুদ রঙের একটা কি পার্পেল আর হলুদ হুম, মেশানো কি লাইট আসছে, লাইট আসছে, পার্পেল একটা হলুদ। পার্পেল আর হলুদ, ঠিক আছে, ভালো সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, এখন দেখুন তো আপনার ছেলে ডিসলেক্সিয়া প্রবলেমস রয়েছে, এটা কেন, এটা রুট কজ কোথায় দেখুন তো, রেডি 1 2 3, এটা রুট কজ কোথায় আছে, চলে যান ওখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার ভোমেটিক টেন্ডেন্সিটাও চলে যাবে, ওখান থেকেই এসেছেন। কি দেখতে পাচ্ছেন? একটা টিচার একটা টিচার, আচ্ছা, লাঠি দিয়ে লাঠি দিয়ে, পড়াচ্ছে আমাকে। ছাতি দিয়ে, লাঠি দিয়ে, অনেক স্টুডেন্ট অনেক পড়ছে, পড়ছে, টিচার না মানে ওই রুম না, মানে হ্যাঁ, গাছের তলায়, তলায়। গাছের তলায়, অনেক আগেকার দিনে গাছের তলায় পড়াচ্ছে। আচ্ছা, লাঠি নিয়ে কি করছে? বাচ্চাদের পড়াচ্ছে। আচ্ছা, টিচারটা কে, আপনার ছেলে? টিচারটা খুব কড়া। ওই ওই আপনার ছেলে, তাই তো? ছেলের এনার্জির সাথে ম্যাচ করছে তো? না স্টুডেন্ট, কি রূপে দেখতে পাচ্ছেন আপনার ছেলেকে ওখানে? স্টুডেন্টদের মধ্যে দেখতে পাচ্ছেন না টিচারের মধ্যে দেখতে পাচ্ছেন? স্টুডেন্ট, আচ্ছা, স্টুডেন্ট না টিচার, কোনটা ভালো করতে? আমার ঝাপসা হয়ে যাচ্ছে। রেডি 1 2 3, ক্লিয়ার দেখতে পাবেন, ধীরে ধীরে ক্লিয়ার হবে, অসুবিধা নেই। ছেলেকে স্টুডেন্ট না টিচার হিসেবে দেখতে পাচ্ছেন এখন? টিচার ও টিচার, কাকে মারছে, তাকে মারছে, একটা ছেলে একটা সরু লাঠি করে, কালো লাঠি হ্যাঁ, মারছে, খুব মারছে। ওর মা বাবা এসেছে। মা বাবা এসেছে, আছে, হুম হুম প্রচুর মারধর করেছে, হুম, কেন? বুঝতে পারছি না পড়া। বাচ্চাটা বাচ্চাটা পড়া বুঝতে পারছে না। পড়া বুঝতে পারছিল না? হুম, কি বলে হুম? হাসছিল পড়া বোঝানোর সময়। আচ্ছা, পড়া বোঝানোর সময় বাচ্চাটি হাসছিল, হুম তাই ওকে প্রচুর পরিমাণে মারছে, তাই তো? হুম, আচ্ছা, ওর মা বাবা এসেছে। ওর মা হ্যাঁ, আহ, ওর মা, চেহারা মোটা, অনেক ঘন্টা দেওয়া, হুম, বাবাটা মাথায় গামছা বাঁধা। ঠিক আছে, হুম, কি হলো দেখুন তো ওখানে। হুম, টিচারটা কেমন স্বভাবের ছিল? খুব কড়া। খুব কড়া, হুম, ছেলেদের উপরে প্রচুর অত্যাচার করতো, সিরিয়াস। সিরিয়াস, একটু একটু ভুল হলে পানিশ দিত। একটু ভুল হলে পানিশমেন্ট দিত, হুম মানে ভুলটাকে সহ্য করতেই পারতো না। হুম হুম এই লাইফে তার জন্য এই প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে, হুম। অভিজ্ঞতা নিতে এসে। মারছে বাচ্চাটাকে খুব। খুব মারছে ছোট ছেলেটাকে, অভিজ্ঞতা নিতে আসতে হবে, বস কিছু করার নেই, ঠিক আছে, সরু লাঠি লম্বা, হ্যাঁ, খুব মারছে খুব মারছে পিঠে। ছেলেটি, ওর মা বলছে হ্যাঁ এসেছে, ওর মায়ের সামনেও মেরেছে দুবার। হ্যাঁ,
তোর মা বাবা কিছু কি অভিশাপ দিয়েছে ওখানে? দেখো তো, কিছু বলছিল মনে মনে? আপনাকে ফল ভোগ করতে হবে বলছিল বলছে মা। এই লাইফে এসেছে ফল ভোগ করতে? দেখুন ওখানে টিচারকে বলুন ওখানে ওর মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে, ওই বাচ্চাটার কাছ থেকেও ভুল স্বীকার করে নিতে। বলুন টিচারকে বলুন ক্ষমা চাইছে কেন? অহংকার। ক্ষমা চাইতে বলুন। ক্ষমা না চাইলে হবে না, এই লাইফে কোনো কিছুই হবে না। ক্ষমা চাইতে বলুন বাবা মার কাছে, আর ভুল হয়েছে ছেলেটির কাছে। বলছো আমি দোষ করেছি। কে বলছে? ও ও ও ও টিচার বলছে যে ও ও দোষ করেছে, আমি কিছু ভুল করিনি। দোষ করেছে তাই শাস্তি দিয়েছি। তাই শাস্তি দিয়েছে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস বোঝার আছে, ওখানে একটা জিনিস বোঝার আছে, ছোট্ট শিশু তারা তাদের মন হিসেবে তারা কাজ করেছে, তাদের ক্ষেত্রেও সেটাও কিন্তু বলবে, তাদেরকে বুঝিয়ে শেখানো যেত, বোঝানো যেত। ফিজিক্যাল টর্চার ওটা খারাপ জিনিস। ক্ষমা চেয়ে নিতে বলো, ক্ষমাই পরম ধর্ম, কোনো অসুবিধা নেই, ক্ষমা চেয়ে নিলে সুবিধেই যাবে, আগামী দিনটা সুন্দর হবে। চাইছে? হ্যাঁ করে চাইছি। হাত জোর করে পা পা মুড়িয়ে ওনাদের মা তাকাচ্ছে না, মা রেগে আছে বাচ্চাকে মা লেগে মেরেছে। আছে, বাচ্চাকে মেরেছে, তো বাচ্চার প্রতি মায়ের একটা এ থাকে। বাচ্চার গায়ে হাত বোলাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মায়ের কাছে গিয়ে হাত ধরে, মায়ের কাছে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চাইতে বলুন, দিয়ে ক্ষমা চাইয়ে নিতে বলুন। সাত হুম? সাত লেখা এলো কোথা থেকে? 7? সাত লেখা এলো কোথা থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে অনেকটাই ক্লিয়ার হয়েছে, চলুন আরো ক্ষমা চাইতে বলুন, পুরোটা মা বাবা ক্ষমা করে দিলে। ক্ষমা করেছে? শুধু মন থেকে মন থেকে করেনি? যান, পায়ে ধরে নিতে বলুন, কোনো অসুবিধা নেই, পায়ে ধরলে, ছোট বড় কিছু নেই, সোল লেভেলে কেউ ছোট বড় হয় না, পায়ে ধরে ক্ষমা চাই। মা রাগ করে আছে, টিচারের দিকে তাকাচ্ছে। ঠিক আছে, মায়ের মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বলুন, মা রাগ করে আছে, রাগ কমে যাবে, মায়ের ছেলের একটু এ থাকে বেশি। তাকিয়েছে। তাকিয়েছে? তাকাবে, ক্ষমা করে নিতে বলো। হাসছে, হাত জোর করে আছে। হয়েছে, ক্ষমা করে দিয়েছে। আবার হারিয়ে গেল কোথায়। আবার আসবে, দেখুন ক্ষমা চাইছে, মা ক্ষমা করেছে, শান্ত থাকুন আপনি। করে দিয়েছে মন থেকে, ওকে, থ্যাংক ইউ বলতে বলুন, আর একটু হাত তুলে আশীর্বাদ করে দিতে বলুন ওই মা বাবাকে দুজনকে। দেখুন ওনাদের হাত থেকে একটা আলো প্রশেষ আপনার সন্তানের মাথায় পড়ছে, পড়ছে, ধীরে ধীরে আপনার সন্তানের মাথা দেখুন ক্লিয়ার হচ্ছে, সাদা লাইট ক্লিয়ার হচ্ছে, দেখুন ক্লিয়ার হচ্ছে। শোনো, ওকে গ্রেট। আর ওখানে দেখুন ওই টিচারকে বলুন ওখানে যারা আছে ছেলের স্টুডেন্ট তাদের কাছে ভুল স্বীকার করে দিতে, প্রত্যেকেই ক্ষমা করে দেবে, প্রত্যেকেই মন থেকে মুক্ত করে দেবে, এখনো মনে আটকে রেখেছে। চাইছে? হ্যাঁ, টিচার হাত জোর করে ছেলের সবাই খুশির এ করে দেবে, মুক্ত করে দেবে, বাস। ওকে গ্রেট। মেয়ে একটা বাচ্চা মেয়ে হাসছে, হাসছে, সবাই হাসছে, সবাই মন থেকে এ করে দিয়েছে, ওকে, রাগ গুলো ঝেড়ে ফেলে দিয়েছে, সবাই হাত তুলে আশীর্বাদ করছে আপনার সন্তানকে। সবাই ছুটে গেল স্যারের কাছে, জড়িয়ে ধরলো। ওকে গ্রেট, ভেরি গুড। আপনার ছেলের শরীরটাকে দেখুন তো, পা থেকে মাথা পর্যন্ত একটু ভালো করে দেখুন তো, আপনার ছেলের শরীরটা ক্লিয়ার আছে? পেটে পেটে কালো মতো কিছু লাগলো মনে হলো, ভালো করে দেখুন, মাথা থেকে পা পর্যন্ত দেখুন। পেটে আর বুকে
পাঁজরের ডান দিকে উপর দিকে কলার বোন ওইখানটায় কালো কালো হ্যাঁ। আর পেটে আর পাঁজরের ডান দিকে পাঁজরের ডান দিকে কলার বোনের নিচে একদম আচ্ছা আছে কালো 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 আছে তো হুম। আমি এখন ডাকছি আসবে সামনে ঠিক আছে রেডি 1 2 3 দেখুন পরে বেরিয়ে আসবে দেখা দেবে আপনার সাথে। কি দেখছি কি দেখতে পাচ্ছেন কেমন শিম কালো 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 ছায়ার দুটো বেরিয়ে লোক কি দুটো শুয়ে লোক আছে দুটো লোক কোচকানো চুল কচকানো হুম বিভৎস রূপ দুটো লোক এসেছে তাই তো হুম হুম কে কালো কেমন কেমন বিভৎস হুম মোটা কানের কিরকম ও বুঝতে পেরেছিলাম হ্যাঁ কি ওগুলো বলুন এখন ওদেরকে বলুন বাবা আমি দেখি ভয় করছে আমার বলে মুক্তি চাই জিজ্ঞেস করুন কেন ছিল জিজ্ঞেস করুন ওখানে আপনার সন্তানের শরীরে কেন ছিল জিজ্ঞেস করুন মুক্তি চাই জিজ্ঞেস করুন মুক্তি করে দেবো কি বলছে কি বুঝতে পারছি না বুঝতে পারবেন দেখুন কেন ছিল ও বুঝতে পার বলবে ও কেন আপনার সন্তানের কাছে এসেছে কোথা থেকে এসেছে সবকিছু বলবে এই জন্য ও চঞ্চল ওরাই চঞ্চল করে রেখেছিল আপনার ছেলেকে শান্ত থাকতে দিত না উম, বলো মুক্তি চাই মুক্তি করে দেবো প্রার্থনা করবো জিজ্ঞেস করুন ওরা মুক্তি চাইলে মুক্তি করে দেবো হ্যাঁ কিন্তু কিছু একটা বলছে আচ্ছা। বলছে কি বলছে শুনুন ফিল করতে পারবেন খাবার খাবো খাবার আবার কি খাবার বলছে যেন একজনই কথা বলছে আচ্ছা আরেকজন তো কিছু বলছে না আচ্ছা ঠিক আছে ওই যে কলার বোনের ওখানে আছে ও বলছে কি হ্যাঁ। একটু খাবো কি খেতে চায় যে দিয়ে দেন ওকে খাবার দিয়ে দেন তো ও যেটা খেতে চায় দেখুন এখন আপনার হাতে ওই খাবারই আসবে ও যেটা খেতে চায় দিয়ে দেন ওকে খেয়ে নিতে বলুন দিচ্ছেন কি পাউরুটি হ্যাঁ ঠিক আছে পাউরুটি দিয়েছেন তো খাচ্ছে তো হ্যাঁ। খেতে দিন ওকে এবারে বলুন মুক্তি চাই মুক্তি করে দেবো জল জল দিতে হবে দিয়ে দিন জল দিন সবকিছু অ্যাভেলেবেল আছে আপনার কাছে এখন দিয়ে দিন জল দিন আরেকজন বলছে আমাকে দাও দিয়ে দেন খুশি এরা এখন চলে যেতে যে মুক্ত করে দেবো মুক্ত করে দেবো আসছে মুক্ত করে দেবো জিজ্ঞেস করো বলো মুক্তি চাও মুক্তি দিয়ে দেবো হুম। ইয়েস বলছে ওকে আমি প্রার্থনা করছি দেখো ওরা ধীরে ধীরে সাদা হয়ে উপরের দিকে চলে যাবে তোমাকে কিছু বলে যাবে আশীর্বাদ করে দেবে সাদা হচ্ছে ভালো হুম তোমার ভালো হবে হুম হাত জড়ো করা আছে ওদের হুম লাইট উপরের দিকে আকাশে হুম চলে যাচ্ছে হাত জোর করে চলে গেল তাই তো খুশিতে কি বলে গেল হাসছে হাসছে। ভালো হবে একদম ভালো হবে বলে গেল এখন আপনার ছেলের শরীরটাকে দেখুন থ্যাংক ইউ বলে দিন ওদেরকে থ্যাংক ইউ এখন আপনার ছেলের শরীরটাকে দেখুন না কিছু নেই ওকে ক্লিন পুরো ভেরি গুড এখন দেখুন ছেলের বিবাহিত লাইফটা একটু প্রবলেমেটিক হবে বলছিলেন রেডি 1 2 3 দেখে নিন তো এটা লাস্ট কোশ্চেন দেখুন কি ঘটনা এটা কি ঠিক ফিউচারে গিয়ে দেখুন তো খালি পার্পেল লাইট দেখতে পাচ্ছি পার্পল লাইট দেখতে ছেলের ফিউচারে চলে যান তো ভবিষ্যতে ম্যারেজ লাইফটা কেমন যাবে দেখুন রেডি 1 2 3 রেডি 1 2 3 বুঝতে পারবেন এখন রেডি 1 2 3 দেখুন ছেলের ম্যারেজ লাইফ কেমন যাচ্ছে কেমন বউ হ্যাঁ সরি বউটা বউ একটা রোগা রোগা মুখটা সরু আচ্ছা সে ওটা আচ্ছা বউ কিরকম যাবে দুজনের ম্যারেজ লাইফ কোনো কিছু প্রবলেমস আছে ওই লাইফ ম্যারেজ লাইফ বউটা রাগ করছে
কি রাগি কি বললো একটা চিৎকার করে আচ্ছা, বুঝতে পারছি না। দুজনের দাম্পত্য জীবন কেমন যাবে? হুম। কোনো কি বিভাজন আছে? ওভারঅল দাম্পত্য জীবনটা দেখুন, দেখে নিতে পারবেন একদম। হারিয়ে হারিয়ে যাচ্ছে বারবার কোথায়। আবার ফিরে আসবেন। হুম। রেডি, 1 2 3 দেখুন। একসঙ্গেই আছে তো দেখছি। সঙ্গে আছে, সঙ্গে থাকবে, অসুবিধা নেই। হুম। আমরা এগুলো কারেক্ট করে দিয়েছি না এখানে, তো অসুবিধা নেই। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কালো একটা কালো একটা, আমাদের বাড়িতে সরি, আমাদের ওই বাড়িতে আর একটা বাড়িতে কালো মতো কি ঘুরছে দেখছি। বাড়ি থেকে দেখুন ভালো করে। হুম। আমি বাড়িতে নিয়ে যেতে চাইছিলাম, এখন চলে গেলেন সঙ্গে সঙ্গে। সে দেখে নিয়ে আমি এড করতাম। দেখেছেন বাড়ি থেকে হুম। কিছু একটা কি ঘুরছে? একটা কালো গোল মতো ঘুরছে ঠিক আছে, আমি দেখে দিচ্ছি, চলে আসছি। ওই বাড়িতে। ঠিক আছে, হুম। রেডি, 1 2 3 দেখুন, আসবে এখন। সেই মহিলা। ঠিক আছে, এসেছে। বাবা ভয় লাগছে। বিভৎস, চুলের ফাঁক দিয়ে দেখছে। চুলের ফাঁক দিয়ে দেখছে, বাপরে বিভৎস। আমার ভয় করছে। ভয় করবে না, আমি আছি তো, ভয় করবে না, ভয় করার কিছু নেই। ওনারাও আত্মা, ভূত প্রেত বলে শুধু তান্ত্রিকরা ভয় দেখে, ওনারা ভালো, ওনারা কোনোদিন খারাপ করবে না। চলো বলুন, কষ্ট পেয়েছো, মুক্তি চাই, মুক্তি করে দেব। আমরা তোমাকে হেল্প করবো, আমরা তোমার কোনো ক্ষতি করতে চাই না, হেল্প করতে চাই, সাহায্য করতে চাই, মুক্তি করে দেব। মুক্তির জন্য প্রার্থনা করবো। কেমন হাসছে, অট্টহাসি আসছে, তাই তো, উপহাস করার মতো। উপহাস করার মতো। ঠিক আছে, হুম। আমার ভয় করছে। হুম। হুম। দেখুন, আমার ভয় করছে। জিজ্ঞেস করুন, বলবে, হাত জোড়ো করুন, ওর সামনে হাত জোড়ো করুন, বলে যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো ভুল করে থাকে, তাহলে ক্ষমা করে দাও, আর মুক্তি করে দেব। আমি তোমাকে হেল্প করতে চাই, মুক্তি করে দেব, প্রার্থনা খুব কর। অল্প বয়স, কি বলছে? ওর খুব অল্প বয়স, শাড়ি পরে আছে। আচ্ছা, খুব অল্প বয়সে মারা গেছিল, এই জন্যই আটকে আছে। শাড়ি পরে আছে বলো, দেখছি। জিজ্ঞেস কর, মুক্তি করে দেব। কাঁদছে। কাঁদছে, কাঁদবে, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, কাঁদবে। এখন ধীরে ধীরে দেখবে শান্ত হয়ে যাবে, আর ভয় দেখাবে না, অট্টহাসি আসবে না। কিন্তু হ্যাঁ, আমার চারপাশে কেমন ঘুরছে ও। তোমার চারপাশে ঘুরছে, হাসছে আর ঘুরছে। তুমি ক্ষমা চেয়ে নাও, হাত হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও। কিছু করবে না ও, কিছু করবে না ও, খারাপ নয় ও। তুমি হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও, দেখবে ও শান্ত হয়ে যাবে ধীরে ধীরে। ক্ষমা চাও, হাত ধরছে বসে। হাত ধরে কি বলছে? শান্ত হয়ে, কাঁদছে। হ্যাঁ, হাত ধরে কাঁদছে। হাত ধরে কাঁদছে, বলো মুক্তি করে দেবো তোমাকে। ওর কি কষ্ট ছিল দেখো তো, দেখাবে ও কিসের জন্য এরকম হয়েছে, ও দেখাবে তোমাকে, দেখো পুরো কাহিনীটা দেখাবে। দেখাও তো প্লিজ, দেখাবে, দেখাবে। একটা বয়স্ক মহিলা, হুম, সাদা শাড়ি, আচ্ছা, লাল পাড়, হ্যাঁ, উনুনের ধারে বসে রান্না করছে। আচ্ছা, আগুন, ওই কাঠের আগুনটা ওর গায়ে দিয়ে দিল, ওই মহিলাটার গায়ে, অল্প বয়সে। কি বলতে এসেছিল ওকে, আর ঘুরেই ওর গায়ে দিয়ে দিল। আচ্ছা, ওখান থেকে ও পুড়ে মারা যায়। একটা দিক পোড়া, হ্যাঁ, হ্যাঁ, ওর ডান দিকটা পোড়া। ডান দিকটা পোড়া, আচ্ছা। ঠিক আছে, দেখিয়েছে ও কিসের জন্য মারা গেছে, দেখিয়েছে, কষ্ট পেয়েছে, সেই কষ্টে এখনো পর্যন্ত মুক্তি পায়নি, ঘুরে বেড়াচ্ছে, যার কারণে ও এরকম হয়েছে। খারাপ নয়, ভালোই ও। জিজ্ঞেস করো, বলো তুমি খুব ভালো, আমি জানি তুমি এভাবে আমাকে মিছিয়ে মিছিয়ে করছো, ভয় দেখাচ্ছ, বলো, দেখবে ও কতটা একদম শান্ত হয়ে যায়। ওখানে আমার হাত ধরে কাঁদছে। কাঁদছে, মুক্তি চাই, বলো, বলো মুক্তি করে দেবো।
তাহলে তোমাকে মুক্তি করে দেবো, আবার নতুন শরীর নেবে, আধ্যাত্মিক যাত্রা করবে, যে যাত্রার জন্য তুমি পৃথিবীতে এসেছো সে যাত্রা আটকে গেছে তোমার। মাথা নাড়িয়ে বলছে। হ্যাঁ বলছে, হ্যাঁ কষ্ট পাচ্ছে তাই না, তাহলে মুক্তি করে দেবো। দেখো কিছু সময় আগে ভয় দেখাচ্ছিলে, right? একদম। চলো ঠিক আছে, আমি মুক্তির জন্য প্রার্থনা করছি, যেটা হচ্ছে দেখবে। ওকে, পুরো গা লাল আগুনের মতো ধরে গেল পুরো, যে সাদা ছোট লাইট বেরিয়ে ছাল দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কিছু বলছে? কি বলছে? স্মাইল, ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। স্মাইল করছে এখন, আর ওকে দেখে ভয় করছে তোমার? কোনো ভয় নেই, ঠিক আছে। বাড়িতে দেখো এখন ক্লিন। ওই বাড়িতেই থাকা হয় তোমাদের? ওই বাড়িটা এমনি আছে। আচ্ছা, কোন বাড়িতে থাকা হয়? যে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িটা। ওই বাড়িটাকে দেখো ভালো করে একটু, রেডি 1 2 3 দেখে নাও হয়েছে। ওই ওই পিছনের দিকের ঘরটার কোণে হ্যাঁ, কি যেন একটা লম্বা মতো কালো মতো, চারিদিকে ভরে আছে। কি লম্বা মতো কালো মতো কি একটা। এর জন্যই হাজবেন্ড ওয়াইফের প্রচুর কেটে চিনতে লাগে। ঠিক আছে, প্লিজ আসবে। ওই বাইরেটা মানে ঠিক আছে, বাঁশ বাগান আছে। আমি দেখে দিচ্ছি, বাঁশ বাগান আছে ওই দিকটাতে। ও ওই পাঁচিলের বাইরে রেডি 1 2 3, যারা আছো প্লিজ চলে আসবে, যারা আছো ওই বাড়ির মধ্যে প্লিজ সামনে আসবে। দেখুন বাবা কতজন, কতজন এসেছে আমি বলতে পারছি না। কাউন্ট করো কতজন এসেছে। বাড়িতে অশান্তি লেগে থাকে, ভর্তি করে রেখেছেন। অনেকজন এসেছে। ওরা ঢুকতে পারে না ঘরে, ঢুকছে না, ওই কোনটায় বাইরের দিকে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, চলে আসতে বলছি আপনার সামনে, প্লিজ চলে আসবে সবাই। রেডি 1 2 3, দেখুন সবাই চলে এসছে। এসছে, কিন্তু সব কালো কালো তো। সব কালো কালোই হবে তো। ঠিক আছে, ওদেরকে বলো অনেকজন, মুক্তি করে দেবো। কতজন? কতজন? আমি জানি না, আমি অনেক দেখতে পাচ্ছি। অনেক দেখতে পাচ্ছেন, মানে কালো ভর্তি ভর্তি হয়ে আছে। বলুন মুক্তি করে দেবো। কি লম্বা লম্বা। বলুন মুক্তি করে দেবো। অনেকে অনেক কষ্ট পাচ্ছে অনেক দিন থেকে, মুক্তি হওয়ার জন্য পথ পায়নি, কি করবে? কোনো তো পথ দরকার, কেউ তো মুক্তি করার জন্য দরকার ছিল। বলো মুক্তি চাই, মুক্তি করে দেবো তোমাদেরকে সবাইকে। আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, আটকে রয়েছো, তোমাদের আধ্যাত্মিক গ্রোথ আটকে গেছে। কি বলছে দেখো। হাত জোর করে কি প্রণাম করার মতো কি করছে আমাকে, বুঝতে পারছো না তো? মুক্তি চাইছে, জিজ্ঞেস করো মুক্তি করে দেবো বলবে। সবাই মিলে হাত জোড়ো করেছে তো। হ্যাঁ কিন্তু কি, ওদের তো মুখ কেমন কালো কালো। ঠিক আছে, মুখ কালো থাকুক, মুক্তি চাইছে, ইয়েস অর নো? হ্যাঁ কিংবা না? হ্যাঁ, করে দেবো সবাইকে। দেখো সবগুলো লাইট একসঙ্গে মিশে গেল, সবগুলো কালো গুলো সাদা একসাথে মিশে গেল, দিয়ে জোরে হচ্ছে রকেটের মতো উপরের দিকে চলে যাচ্ছে। চলে গেছে। কি সবাই রাম রাম কি বলছে যেন। কি কি বলছে কি বলছে? রাম, কানে রাম কথাটা এলো মনে হলো। কানে রাম কথাটাই এলেন। ঠিক আছে, সবাই একসঙ্গে হয়ে গেল, সাদা লাইট, সাদা লাইট হয়ে গেল। হ্যাঁ হয়ে যাবে তো, এনার্জি। কিছু বলে গেল রাম? না, ওরা সবাই মিলে একসঙ্গে রাম কথাটা বলছে, আমি শুনতে পেলাম। ঠিক আছে, ওকে। এতদিন আটকে ছিল, কষ্টে ছিল, এখন মুক্তি পেয়েছে, হাসে স্মাইল করে চলে গেল। হ্যাঁ হাসছে, কয়েকজনের মুখ
মোটামুটি দেখতে পাচ্ছি, কয়েকজনই? মুখ মোটামুটি হাসি বোঝা আচ্ছা, যাচ্ছে, আর okay. বাকি বুঝতে পারছি না। ওকে, সবাই চলে গেছে না কেউ বাকি আছে? উম, ওই ফোনে হ্যাঁ, দাঁড়িয়েছিল যারা, তাদের মধ্যে একজনকে পুজো মতো, খুব পুজো, ওরা থেকে গেছে? বেন্ড, হ্যাঁ। থেকে গেছে? একদম সোজা হতে পারে না। আচ্ছা, ঠিক আছে। রেডি, 1 2 3, দেখুন ওনাদেরকে ডাক করেছি, রিকোয়েস্ট করেছি আসার জন্য। আসবে ওনারা, এসেছেন? মহিলা, মহিলা? হাতে বড় লাঠি। আচ্ছা, একজন? আরেকজন? হাত নেই, একজনই আছে। একজনই আছে, আর কেউ নেই তো? আপনি প্লিজ, যদি কেউ থেকে থাকে প্লিজ আসবে। রেডি, 1 2 3, যদি আর কেউ থেকে থাকে সবাই চলে আসবে। দেখুন, আরেকজন হুম কোথা থেকে ওই দিক থেকে হুম, দাঁড়িয়ে আছে দূরে অনেক। প্লিজ সামনে আসবে। এসেছে, দেখুন সামনে এসেছে, দুজন। হ্যাঁ দুজন, একজন ছেলে উম, আর একজন বলো তোমরা, বয়স্ক বলো তোমরা মহিলা, মহিলা। বলো তোমরা কষ্ট পাচ্ছ, তোমাদেরকে মুক্তি করে দেবো। জানি তোমরা আটকে ছিলে। দয়া করে, হুম কি বলবো, দয়া করে হুম, মাথা নামিয়ে, মাথা ঝুঁকিয়ে বললো দয়া করে। হুম। বললো, দয়া করে মাথা নামিয়ে দেবেন নাকি দিন, কি একটা যেন বললো। মাথা ঝুঁকিয়ে হাত জোর করে এরকম করে বললো আমাকে। হাত জোড়ো করে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাথা ঝুঁকিয়ে কি দয়া করে, এইটুকু শুনতে পেলাম। আচ্ছা বলো, মুক্তি চাই, মুক্তি করে দেবো। মনে হচ্ছে চাইছে। হ্যাঁ, মহিলাটা কাঁদছে, বলছে আর পারছি না। হ্যাঁ, কষ্ট পাচ্ছে, থেকে থেকে তো কষ্ট পাচ্ছে, মুক্তি করার কেউ। ঠিক আছে, করে দিচ্ছি। ছেলেটাও বলছে হ্যাঁ, ওকে, আমি প্রার্থনা করছি। মহিলাটা বলছে আশীর্বাদ করি, আশীর্বাদ করি। ছেলেটা কি আমার পায়ে মাথা হেট করে প্রণাম করছে? করবে, আসলে চলে যাচ্ছে উপরের দিকে, তারার মতো লাইট। ওকে, গ্রেট, হুম থ্যাংক ইউ বলুন। হুম আপনাকে প্রণাম করে গেলে আপনি অনেক ব্লেসিং পেলেন আজকে। আজ থেকে আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেল সম্পূর্ণ। দেখুন এনার্জি একটা দিচ্ছি আমি, পাওয়ারফুল এনার্জি দিচ্ছি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন আপনার পুরো সমস্যা যা কিছু ছিল, মাইগ্রেন চলে গেছে, মাথা একদম রিল্যাক্স, সবসময় শান্ত থাকবে এবং রিল্যাক্স থাকবে। আপনার যত নেগেটিভ ইমোশন ছিল সব কিছু বেরিয়ে গেছে। এখন একটা কান্না আসতে পারে, আমি আপনার বুকের মধ্যে একটা এনার্জি দিচ্ছি, হার্টের মধ্যে। দেখুন এখন কান্না আসলেও আসতে পারে, কান্না বেরিয়ে পুরোপুরি ভাবে ইমোশনটা, নেগেটিভ ইমোশন বেরিয়ে যাবে। রেডি, 1 2 and 3, দেখুন